আজকে 11ই জ্যৈষ্ঠ, আজকে কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি। 125 বছরের পূর্তি, তার জন্মের 125টা বছর আমরা পার করে এলাম। প্রতি বছরের মতন এবছরেও বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ আমরা এই বাদুড়িয়ার পৌরসভার যে কেন্দ্রীয় পার্ক শিশু উদ্যান, এইখানে কবি কাজী নজরুল ইসলামের যে পূর্ণ অবয়ব মূর্তি আছে, সেই মূর্তির পাদদেশে আমরা আজকের এই সকালটাকে অতিবাহিত করছি। কবিকে স্মরণ করে, কবিকে বরণ করে, কবির জন্মদিবসটাকে আমরা আড়ম্বরে নয় আন্তরিকতার সঙ্গে আমরা আজকে পালন করতে যাচ্ছি, প্রাণের আবেগ, প্রাণের শ্রদ্ধা দিয়ে। তো প্রথমেই আমরা আজকের এই অনুষ্ঠানে, আজকে এখানে আমাদের মধ্যে আমাদের যে সমস্ত সদস্যবৃন্দ আমরা যারা একই সঙ্গে বাদুড়িয়ার সুস্থ সংস্কৃতি বজায় রাখবার আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, এই বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছে অয়ন বিশ্বাস, উপস্থিত আছেন শ্রী অংশুমান দত্ত, তিনি বাদুড়িয়া পৌরসভার কাউন্সিলরও বটে, উপস্থিত আছেন কামরুজ্জামান, এখানে উপস্থিত আছেন শ্রী দিলীপ পাত্র, শ্রী প্রসেনজিৎ কর্মকার, শ্রী বিনোদ বিহারী দাস, উনি শিল্পী আছেন, মুজাহিদুল ইসলাম সানি, আমাদের নবীন প্রজন্মের যে সমস্ত যারা দায়িত্ব নিয়েছে তাদের মধ্যে অন্যতম একজন সানি, সৌরভ নাথ, প্রত্যেকটি অনুষ্ঠানেই আমাদের সঙ্গে থাকে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন আরও একজন ব্যক্তিত্ব, শ্রীমতী রানু মুখার্জি, রানু চক্রবর্তী, তিনি আবৃত্তিকার, আবৃত্তির প্রশিক্ষিকা তিনি। আজকে ছোটদের উপস্থিতিটাও চোখে পড়ার মতন। আমার পাশেই আছে সানভি, তারপরে আছে সুজান, তারপরে আছে রাফিয়া, সৃজা আর সমর্পণ। আমরা আর একজনের কথা বলিনি, আমাদেরকে যে ছবির মধ্যে প্রতিটি অনুষ্ঠানে খুব সুন্দর করে একটা গ্রাফিক্স তৈরি করে, এই অনুষ্ঠানটাকে সম্প্রচার করে, আবার সঙ্গীতেরও একজন শিল্পী বটে, জিয়াউর রহমান জিয়া, সেও আছে আমাদের মধ্যে। আমরা সম্মিলিতভাবে, আর এই যে আয়োজন, এই সার্বিকভাবে আয়োজনটা, আমরা আসি কিন্তু আমরা এসে দেখি সমস্ত জিনিস গোছানো আছে, যার জন্যে সেটা হচ্ছে করিম, আমাদের করিম ভাই প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে, থাকে। সকলকে নিয়েই আমরা আজকে কবির শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান, কবি প্রণামের এই অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি। কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি বলবো না, অবয়ব মূর্তি, পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান করবেন শ্রী অংশুমান দত্ত, আমাদের এই সংস্থা বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ, তার অন্যতম সদস্য এবং বাদুড়িয়া পৌরসভার কাউন্সিলরও বটে তিনি, এবং তাকে সহযোগিতা করছেন কামরুজ্জামান। এর মধ্যে দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমি প্রথমেই আহ্বান করব শ্রী দিলীপ পাত্র, আমাদের সিনিয়র মানুষ, জ্ঞাপন করছেন কবি কাজী নজরুল ইসলামের পূর্ণ অবয়ব মূর্তিতে। এবার শ্রী অয়ন বিশ্বাস পাদদেশে, পদতলে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আহ্বান করব শ্রী বিনোদ বিহারী দাস, শিল্পী, তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। পুষ্পার্ঘ্য অর্পণ করবেন শ্রী প্রসেনজিৎ কর্মকার। আহ্বান করব শ্রী সৌরভ নাথ, রানু চক্রবর্তী, জিয়াউর রহমান জিয়া, বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের অন্যতম সদস্য। জিয়া পুষ্পার্ঘ্য অর্পণ করছে।
আচ্ছা, এবার আমাদের মধ্যে আজকে যারা একদম ছোটরা আছে, সুজান, এরপর সমর্পণ, সমর্পণ পুষ্পার্ঘ অর্পণ করবে, তারপরে রাফিয়া, রাফিয়া খোলো শোনো, এবার সানভি, আজকের দিনের কিছু বক্তব্য এবং কবিকে স্মরণ করবার জন্যে গান, কবিতা সবকিছুর মধ্য দিয়ে যিনি প্রত্যেকটি অনুষ্ঠানে স্মরণ করেন, আমি তাকেই প্রথমে আহ্বান করব, শ্রী অয়ন বিশ্বাস। ও ঝংকারে লুটায় তুমি আগুনের ফুল, তোমার গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল, কবি নজরুল, কবি নজরুল। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি পিয়াসে বাসনা। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। তোমার বাণীরে করিবে গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পায়ে, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নওয়াব প্রভু। এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা, ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হযরত। তুমি চাহো না এই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কোয়ার, তাই তব রহমত, ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। তোমার বাণীরে করি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে, বর্তমানে এখানে যারা আছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল,
ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু নারা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাঝ? করে হানাহানি তবু চলটানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদেরই খুনে, রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। আর আমরা বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে যখন জেনেছিলাম যে উনি বাংলাদেশে যাচ্ছেন, আমরা এটাও বলেছিলাম যে ওখানকার ফটো কবির একাডেমি, যেখানে নজরুল একাডেমি আছে, সেখানকার ফটো আমাদেরকে একটু দিতে, আর কবির সমাধি যেন ছুঁয়ে আসে, এইটা আমরা তার কাছে বলে রেখেছিলাম। তিনি গিয়েও ছিলেন ওখানে। তারই অভিজ্ঞতা নিয়ে সংক্ষেপে দু একটি কথা তিনি তুলে ধরছেন আজকের এই পুণ্য দিনে। আজকে আমি 126তম জন্মজয়ন্তীতে বাদুড়িয়ার মাটিতে দাঁড়িয়ে দুটো লাইন কবির শুধু বলবো, যেটা আজকে খুব মনে হচ্ছিল সকাল থেকে, যদি গৌতম দা সুযোগ দেয়। বলো। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞেসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমি রাজনীতির আলোচনায় যাচ্ছি না, তবুও মনে হয় ভারতবর্ষের রাজনীতিতে এইটা কত বছর আগে নজরুল ইসলাম লিখে গিয়েছিলেন। যাই হোক, আমরা আজকে শ্রদ্ধা জানাতে পেরে খুব ধন্য মনে করছি নিজেকে। 18 তারিখ আমি একটা গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে, তো কাজী নজরুল ইসলামের সেই কবরস্থান ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওখানে বরযাত্রী গাড়িটা রাখলো। আমি বরযাত্রীর লোক ছিলাম। ওরা নেমে একটু দোয়া আশীর্বাদ দিল, পাশে একটা মসজিদও আছে। তারপর গাড়িতে উঠলো। আমাকে দেখে, ও দেশের নিয়ম অনুযায়ী আমি ওদের জামাইবাবু ছিলাম, এই জন্য আমাকে কমপ্লিট স্যুট পরতে হয়েছিল, ন্যাচারালি গরম। তো এক ভদ্রলোক এসে আমাকে বললেন, প্রহরী, যে স্যার আপনি কি কিছু বলবেন? আমি বললাম আমাকে একটু যেতে দেবেন? বল হ্যাঁ আসুন, জুতোটা খুলে আসুন। তো আমি শুটা খুলে গেলাম, বলে উনি সরে গেলেন, বলে আপনি একটু বলে নিন, তারপর অন্যদেরকে আবার অ্যালাউ করব। তো আমি বলার আগে একবার বাঁ দিকে তাকিয়ে দেখলাম বিদ্রোহ কবির সেই স্মৃতিটা আছে কিনা। তাকিয়ে দেখলাম ভাষা আন্দোলনের সেই স্মৃতিচিহ্ন, 21-এর অমর ভাষা আন্দোলন, সেটা আছে। আমার পরিচয় তেমন কিছু ছিল না, কি পরিচয় আমি কবিকে দেব? আমি শুধু বললাম যে আপনার তো চুরুলিয়ায় জন্ম, ভারতে। আমি ওখানকারই একটা থানা বাদুড়িয়া থেকে এসেছি। ছোট্ট হলেও বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ আছে, আমি তার একজন ক্ষুদ্র সদস্য। তাদের তরফ থেকে আপনাকে শ্রদ্ধা জানাই। আর বিশ্বাস করি মুনি ঋষিরা মৃত্যুর পরেও তারা জাগ্রত থাকে। তাদের কাছে চেয়ে এলাম যে ভারতের যেন আমরা একসাথে থাকতে পারি। আপনাকে নিয়ে আপনার সেই স্মৃতিচারণ, আপনার শ্যামাসঙ্গীত না হলে পুজো উদ্বোধন হয় না।
আপনার ইসলামিক গজল না হলে হয় না। আপনি নীরবে ঘুমান, আপনার পাশে সেই প্রেমিক কবি আপনাকে বলি, তারা দেখলাম আজও সন্ধ্যাবেলা সব আছে 8ই এপ্রিল 2024-এ। তারপর আমি সাংস্কৃতিক মঞ্চের বাদুড়িয়ার পক্ষ থেকে ওনাকে সালাম নমস্কার জানিয়ে আস্তে আস্তে নেমে এলাম। তো সবাইকে সেই অভিজ্ঞতার কথা বললাম। আমাদের এই সবার শ্রদ্ধাটুকু ওদিনকে আমি দিয়ে এসেছিলাম, যে ভেবেছিলাম যে আমি জন্মজয়ন্তীতে হয়তো আসতে পারবো না, কিন্তু আগে এসে এলাম যে আমরা এসেছিলাম, তাদের প্রতিনিধি হয়ে এসেছিলাম, আপনাকে শ্রদ্ধা সম্মান দিয়ে গেলাম। আপনি আমাদের কল্যাণকর দিকটা দেখবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকি, সম্প্রীতির মাঝে থাকি, আপনার সেই গানের কথায় থাকি, হিন্দু মুসলিম আমরা একসাথে থাকব। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জিয়া প্রতি বছরই তার গানের মধ্যে দিয়ে আমরা শেষ করি। জিয়াকে অনুরোধ করব একটি নজরুল গীতি। কবি নজরুল জন্মজয়ন্তী পালন। এই বাংলাদেশে যে সমস্ত কবি মনীষী জন্মগ্রহণ করেছিলেন, যারা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িকতার মূলে বারবার কুঠারাঘাত করেছেন, তাদের মধ্যে অন্যতম কাজী নজরুল ইসলাম। এবং সেই জন্যই মোরা একই বৃন্তে দুটি কুসুম এই গানটি উনি রচনা করেছেন আমাদের বাঙালিদের মুখে মুখে। আর বিদ্রোহী কবি নামেও পরিচিত, তার অনেক দিক আছে, আলোচনা তো এখানে হলোই। তবে একটা বিষয়, কিছু কিছু মানুষ তাকে একটু অন্যভাবে, ভুলভাবে তাকে পরিমাপ করেন। কারণ তিনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেও তাকে মুসলমানদের কাছে শুনতে হয়েছে তিনি নাস্তিক, মুসলমান ধর্মের কলঙ্ক। এটা খুবই দুঃখজনক। আসলে তাকে পরিমাপ করার ক্ষমতা সবার হয়নি। ওনার কাছে বিভিন্ন ধর্ম হলো বিভিন্ন রকম নদীর মতো, স্রোতের মতো, যেগুলো সব নদী যেমন মোহনায় গিয়ে মেশে, সব ধর্মই শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে মেশে। এটা তিনি, এই চরম সত্য তিনি উপলব্ধি করেছিলেন। তিনি, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি সব ধর্ম পাঠ করেছিলেন, ইসলাম, হিন্দু ছাড়াও বিভিন্ন ধর্ম পাঠ করেছিলেন, তার লেখার মধ্যে পাওয়া যায়। এবং সব ধর্মের এক কথা, শেষ কথা যে একই, সেটাই বারবার তার লেখনীর মধ্যে আসে। তিনি পরম ঈশ্বর, একেশ্বরবাদে বিশ্বাসী। সেই জন্য তিনি বিভিন্ন রকম, যেমন শ্যামাসঙ্গীতও লিখেছিলেন, বিভিন্ন রকম ইসলামিক গানও লিখেছিলেন, অরুণকান্তি কেগো, যোগী ভিকারি, অথবা খেলিছ বিশ্বলয়, সব কিছুর মধ্যে সেই ঈশ্বরের বন্দনা। ইসলামিক গান আমাদের এই বাংলায় খুব কম চর্চা হয়েছে, তাই ইসলামিক গান একটা তারই লেখা একটি ইসলামিক গান দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি নেশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। মৃত্যুর আগে তিনি একটা খায়েশ, ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন যে মসজিদের পাশে কবরটা যেখানে, সেখানে আমাকে কবর দিয়ে, যাতে করে আমি কবরে শুয়ে শুয়ে ওই মসজিদে যে আল্লাহর কথা, আজান, সেগুলো যেন শুনতে পাই। তার এই উপলব্ধি সবাই কিন্তু আমরা সেইভাবে সম্মান দিতে পারিনি, পরিমাপ করতে পারিনি। আমাদের পুনরায় পর্যালোচনা, বিবেচনা করতে হবে নজরুলকে নিয়ে। আর এক দাদা যে দাবিটা করলেন, আমিও সহমত জানাই। জাতীয় কবির, একটা বাংলার কবি হিসেবে তাকে সেইভাবে স্বীকৃতি দেওয়া হোক, এই বলে বাদুড়িয়া সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আমার ছোট্ট একটি আবেদন এবং বক্তব্য। ছোট্ট সমর্পণকে আহ্বান করব।
একটি কবিতার মধ্যে দিয়ে স্মরণ করবেন কবি কাজী নজরুল ইসলামকে। চল 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 উদ্যোগনে বাজে মাদল নিম্নতা ধরণী তল অরুণ পাটের তরুণ দল চল 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 উষার দোমানে হানি না খাট আমরা আনিব রাঙা পট আমরা টিমের রট পাথার বিন্দা চল উষার দুয়ারে হানিয়া গাঁত আমরা আনিব রাঙা ভাত আমরা ছুটাবো চিনির রাতি বাধার বিমল চল। নমস্কার। আসলে এত মহান একজন কবি যে তার সম্বন্ধে কিছু বলে তাকে পুরোটা প্রকাশ করব অতটা ভাষার দক্ষতা বা সমৃদ্ধি আমার নেই। তবু মানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নানা রকমের সামাজিক পরিবেশ পরিস্থিতিতে উনি যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নানা রকমের শোষণ নিপীড়নের বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে কলম ধরেছিলেন, তো তার জন্যে লক্ষ কোটিবার আমি কুর্নিশ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। তিনি বলেছিলেন, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তো তিনি শুধু বিদ্রোহের কবিতাই লেখেননি, তিনি প্রেমের কবিতা, তিনি শিশুদের জন্য হাসির কবিতা, শুধু কবিতা কেন, তিনি কবিতার সাথে সাথে গল্প, উপন্যাস, ছোট গল্প, নাটক, শ্যামা সঙ্গীত এবং গজল সমস্ত ক্ষেত্রে তিনি যে বিষয়েই কলম ধরেছেন সেই বিষয়েই মানে অতুলনীয় সৃষ্টি নিদর্শন রেখে গেছেন। তিনি সাংবাদিকতা করেছেন, অনুবাদ করেছেন, সম্পাদনা করেছেন, মানে কোনো বিষয়টাতেই তিনি তার প্রতিভা যেখানেই হাত দিয়েছেন তার প্রতিভা স্বাক্ষর রাখতে ভুল করেননি। তো তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য একাধিকবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলম ধরার জন্য কারাবরণ করেছেন। জেলের মধ্যে বসেও তিনি লিখেছেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। তো এমন একজন মহাপুরুষ যার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে তার অসাধারণ সব উন্মাদনার সৃষ্টিকারী, মানুষকে অনুপ্রেরণার সৃষ্টিকারী কবিতা, গান মানে অজস্র উপহার দিয়ে গেছেন, যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার গুরুত্ব অপরিসীম। তার অসাধারণ গানগুলো, সেগুলোর কথাও না বললে নয়। তার গানের এত বৈচিত্র্য, সুরবৈচিত্র্য এবং ভাষার বৈচিত্র্য বিরল, পৃথিবীতে বিরল। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। মানে আজ এত বছর পরেও এই ভাষা, এই সুর, ছন্দ, আমি যদিও খুব বেশি সুর বিশেষজ্ঞ নই, সঙ্গীত সম্পর্কে বেশি আমার জ্ঞান নেই, কিন্তু তার ভাষাগুলো, এগুলো যখন ভাবি তখন আমার ভেতর থেকে রক্ত একদম টকবগিয়ে খুন হাসের মতোই, মানে আমি উদ্বুদ্ধ হয়ে যাই। তো তার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন নিয়ে তিনি এত বেশি লিখেছিলেন যে এক সময় তাকে বলা হয়েছিল যে তার কবিতার মধ্যে চিরকালের বাণী নেই, কিন্তু আমরা এত বছর, শতবর্ষ পার হয়ে এসে আমরা বুঝতে পারছি যে তিনি চিরস্মরণীয় হয়ে গেছেন। যদিও সেই সময় তার এই অভিযোগের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন যে উনি বলেছিলেন যে বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। তো কবি ও অকবি যাই বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। তিনি বলেছিলেন যে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তো এই মহান একজন সংগ্রামী বীর, এবং তার এক হাতে ছিল এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য। সুতরাং তার সমস্ত বিষয়টা, তার সমস্ত সৃষ্টিকলা এত অপরিসীম, অপরিমেয় এবং এত সুদূর, মানে বহুদূর বিস্তৃত, যে ছোট্ট একটা সময়ের মধ্যে তার সবটুকু আমার পক্ষে ধরা সম্ভব নয়। তো তার 126তম জন্মদিনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অসংখ্য প্রণাম, সালাম, নমস্কার জানাই। আমার একটা প্রশ্ন মাঝে মাঝে মনে আসে, আজকে সুযোগ পেয়েছি যখন বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চে
তাদের কাছেও আমি এই প্রশ্নটা তুলতে চাইছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার এত অপরিসীম অবদান এবং তিনি কারাবরণ করেছেন অসংখ্যবার, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলম ধরেছেন, তিনি উদ্বুদ্ধ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে, তিনি যখন কারারুদ্ধ ছিলেন, অনশন করেছিলেন, তাকে লিখেছিলেন যে ব্রেকফাস্ট, দ্য নেশন ক্লেমস ইউ, আপনি অনশন ভাঙুন, জাতি আপনাকে চাই। তো এমন একজন মহান সংগ্রামী বীর, তাকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জাতীয় কবি হিসেবে বরণ করে নিয়েছে। আমাদের একজন মহান বিশ্বকবি আছে, কিন্তু আমাদের একজন জাতীয় কবি নেই। আমরা কি তাকে জাতীয় কবি হিসাবে বরণ করে নেওয়ার জন্যে আহ্বান জানাতে পারি না? এই প্রশ্নটা রেখে সবার কাছে আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবছরও আমরা বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ, যে একটি ছোট্ট সংস্থা হলেও আমরা চেষ্টা করছি বাঙালি মনীষী যারা দেশ ও বরেণ্য তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের শ্রদ্ধা নিবেদন করতে। আমরা তাই প্রতিবার এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এবং নজরুল ইসলামের জন্মদিনে আমরা এখানে একত্রিত হই। তাদেরকে ছোট্ট গান, ছোট্ট ইয়ের মাধ্যমে তাদেরকে স্মরণ করার চেষ্টা করি। এবছরও আমরা চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চের আহ্বায়ক যে গৌতম গুপ্তা যিনি আছেন, তার উদ্যোগেই মূলত এই অনুষ্ঠান আমরা করে থাকি। আগামী দিনেও আমরা এই ধারা যাতে বজায় রাখতে পারি। এবার খুব ভালো লাগছে যে বাচ্চারা এসেছে, বাচ্চারাও সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং নজরুল ইসলামকে স্মরণ করার চেষ্টা করছে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। যাই হোক, আর কথা বেশি বলবো না, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। 126তম জন্ম জয়ন্তী কবি কাজী নজরুল ইসলামের 125 বর্ষপূর্তি এই অনুষ্ঠানে আজকে যারা যোগ দিয়েছিলেন তাদের সকলকেই বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং এই পরিসরে আমি সবাই মিলেই কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছেন, বরণ করেছেন কবিতায়, গানে, কথায়। আমরা প্রত্যেক মনীষীর জন্মদিন যখন পালন করি, সেই পরিসরে আমাদের বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আমরা আবারও আহ্বান জানাই যে বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ এমন একটি মঞ্চ, একটি প্ল্যাটফর্ম যেখানে বাদুড়িয়ার বিভিন্ন স্থানে, বিভিন্ন স্তরে যারা সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত আছেন বা সাংস্কৃতিক চর্চার বিভিন্ন সংগঠনের সংগঠক, আমরা তাদেরকেই একত্রিত করে বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ গড়ে তুলেছি। এখানে ধর্ম, রাজনৈতিক রং, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বাদুড়িয়ার সুস্থ সংস্কৃতি বজায় রাখবার আন্দোলনে আমরা ব্রতী হয়েছি। সুস্থ সংস্কৃতি বজায় রাখবার কাজে আমরা নয় করে 6টা বছর পেরিয়ে আসছি। আমাদের যে মূল অনুষ্ঠান, প্রত্যেক ভাষা দিবসে 21শে ফেব্রুয়ারি আমরা এই মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি। ওটাই আমাদের প্রতিষ্ঠা দিবস। আমাদের মননে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, তাদের জন্মদিবস আড়ম্বরে নয়, আন্তরিকতার সঙ্গে আমরা প্রতি বছর পালন করি এইখানে পূর্ণ অবয়ব মূর্তির পাদদেশে। আমরা ঠিক তেমনই প্রতি বছর নিয়ম করে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাদুড়িয়ার এলাকার মধ্যে যতগুলি স্কুল আছে, মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুল, সেই স্কুলগুলো যারা সবথেকে বেশি সর্বোচ্চ স্কোর করেছে, টপার যারা, তাদেরকে আমরা সম্বর্ধিত করি, সম্মানিত করি এবং উৎসাহিত করি। আবার একই সঙ্গে এই বাদুড়িয়া থানার মধ্যে নম্বরের ভিত্তিতে টপ 10 যেটাকে আমরা বলি, প্রথম 10 জনকে আমরা একটা র্যাঙ্কিং হিসাবে তাদেরকেও আমরা সম্মানিত করি। খুব কঠিন কাজ হলেও আমাদের সমস্ত সদস্য ঝাঁপিয়ে পড়ে, সবাইকে নিয়েই আমরা এই কঠিন কাজটাকে সম্পন্ন করি প্রতি বছর। এবছরেও আমরা স্কুল খোলবার পরপরই আমরা এই কাজে ব্রতী হব। আমরা বাদুড়িয়াবাসীর কাছে আহ্বান জানাবো,
আসুন আমরা সবাই মিলে বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চের এই কাজকর্ম এই লক্ষ্যে আমরা এগিয়ে চলি। সকলের সহযোগিতায় বাদুড়িয়া সাংস্কৃতিক মঞ্চ বাদুড়িয়ার একটি অন্যতম সুস্থ সংস্কৃতি রক্ষার পীঠস্থান হয়ে ওঠে। এই কামনা আপনাদের সকলের কাছে রেখে আজকের এই পুণ্যতিথিতে আমরা বাদুড়িয়া শিশু উদ্যানে যে অনুষ্ঠান করলাম সেই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।